আমের যত রকম আচার খেয়েছি আমার সবচেয়ে প্রিয় আচার হচ্ছে আমের এই কুচি আচারটা। কেননা এটা বানানো যতটাই সহজ আর খেতেও জানি কি দারুণ একটা টেস্ট হয়। এই আমের কুচি আচারটা এখনও পর্যন্ত ট্রাই করে না থাকলে অবশ্যই করে একবার বানিয়ে দেখতে পারো, খেতে জাস্ট দারুণ হয়। আর 1 বছরেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারবে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে বানাতে হবে, কেননা এটা বানাতে বানাতেই কিন্তু শেষ হয়ে যায়, এতটাই টেস্টি হয় খেতে। যারা কোনো দিনও আমের আচার বানাওনি তারাও এটা অনায়াসে বানিয়ে নেবে, এটা এত সহজ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে দারুণ সুস্বাদু টক মিষ্টি ঝালের এই আমের আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমের কুচি আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টে বড় বড় কাঁচা আম। আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে খুব ভালো করে ছুলে নেব। সমস্ত আম আমি ভালো করে ছুলে নিয়েছি। এখন আমগুলোকে কেটে নেব। যেহেতু আমি আমের কুচি আচার বানাচ্ছি তাই জন্য আমগুলোকে একটু ঝিরিঝিরি করে কাটতে হবে। যদি কাটতে অসুবিধে হয় তাহলে কিন্তু গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিতে পারো। আমি আমগুলোকে খুব সহজেই তোমাদেরকে কাটা দেখাবো, যে খুব সহজেই কিন্তু আমগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিতে পারবে। তো একটা আম নিয়ে প্রথমে আমের গায়ে এইভাবে ছুরি দিয়ে ভালো করে কেটে নেব। আমের চারিপাশটাকে ছুরি দিয়ে এইভাবেই করেই আমি কেটে নিচ্ছি। আমটা দেখো আমি এইরকম ভাবে ছুরি দিয়ে সারা গায়ে কেটে নিয়েছি। আর এটা যদি একটু মোটা সরুও হয় তাতেও কোনো রকম সমস্যা নেই। এবার ছুরি দিয়ে আবারও আমটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তাহলেই দেখবে খুব সহজেই কিন্তু আমগুলো ঝিরিঝিরি করে কাটা হয়ে যাবে। আর এটা বানাতে কিন্তু একদমই সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ঝটপট করেই কিন্তু আমগুলো এইভাবে কাটা হয়ে যায়। তো এখানে দেখো সমস্ত আম আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে এই আমের কুচিগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি আর দিয়ে দেব 1 বাটি পরিমাণে গুড়। আমি এখানে গুড় এবং চিনি দুটো মিলিয়ে মিশিয়েই রান্নাটা করছি, তবে তোমরা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও কিন্তু এই আচারটা বানিয়ে নিতে পারো, তবে গুড় দিলে তার টেস্টটা একটু বেশি ভালো হয়। তো চিনি এবং গুড়টা দেওয়ার পরে আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমটাকে এইভাবে চিনি গুড়ের মধ্যে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো আমটাকে খুব ভালো করে চিনি এবং গুড়ের সাথে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তো 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে চিনি এবং গুড়টা মোটামুটি গলে গেছে আর আমটাও কিন্তু অনেকটা মজে এসছে। তো এখন আমি এই কড়াইটা বসিয়ে দেব গ্যাসের ওপরে। গ্যাসটাকে এবার অন করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে করে চিনি এবং গুড়টা গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করব। তো এখানে দেখো মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো আমি আমটাকে এইভাবেই জাল করে নিয়েছি। চিনি এবং গুড়টা গলে গিয়ে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আর এর মধ্যে করে কিন্তু এক্সট্রা কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এই যে জলটা বেরিয়েছে এতেই আমাদের কিন্তু পুরো আচারটা তৈরি করতে হবে। আর আমগুলো ঠিক এইরকম যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে বিট লবণ। এখানে আমি ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম বিট লবণ। আচারে কিন্তু বিট লবণের টেস্টটা খুবই বেশি ভালো লাগে, তো অবশ্যই করে বিট লবণটা দেবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ মতো লবণ। আর দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবং আমটাকে আরও কিছুক্ষণের জন্য জাল করে নেব। এদিকে আমাদের আমটা যতক্ষণ জাল হচ্ছে ততক্ষণে আমি একটা এই আচারের জন্য স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মতো গোটা ধনে, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মৌরি, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মতো গোটা জিরে,
আর দিয়ে দেব ছোট 1 চামচ কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু এই আচারের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। সমস্ত কিছু যখন ভাজা হবে তখন এই কালো জিরেগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে সেটা কিন্তু দারুণ লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো মেথি। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এই ফোড়নটা ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, 20 থেকে 30 সেকেন্ড মতো এই ফোড়নটাকে ভেজে নিয়েছি। ফোড়নটা কিন্তু এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়নটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এদিকে দেখো আমাদের আমের আচারটা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসছে, শিরাটা অনেকটাই টেনে এসছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 5 ফোড়ন, যেটা আমি তৈরি করে নিয়েছি। 5 ফোড়নটাকে কিন্তু আমি মিক্সিতে একদম ফাইন গুঁড়ো করিনি, এটাকে হামলদিস্তাতে একটু আধা ভাঙা করে নিয়েছি। এতে করে খাওয়ার সময় মুখে পড়লে সেটা কিন্তু বেশি ভালো লাগে। 5 ফোড়নটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই আমের আচারটা ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না আচারটা আর একটুখানি আঠালো হয়ে আসছে। আচারটা যতক্ষণ ধরে জাল করা হবে কালারটা তত সুন্দর ডার্ক হতে থাকবে, আর আমগুলোও কিন্তু তত সুন্দর চকচকে হতে থাকবে। এই আচারটা তৈরি করা এতটাই সহজ যে আচারটা কিন্তু যখন ইচ্ছে হবে তখনই কিন্তু বানিয়ে খাওয়া যাবে, কেননা এটা বানাতে একদমই সময় লাগে না। আর এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়, একবার খেলেই এই আচারের স্বাদ কিন্তু ভুলতেই পারবে না। আর এদিকে দেখো আমাদের আমের আচারটাও কিন্তু একদম টেনে এসছে। আর যতটা এখানে গ্রেভি রয়েছে এটা কিন্তু গ্যাস অফ করার পরে আরও কিছুটা টেনে যাবে। তো এর থেকে বেশি জাল করে নিলেও কিন্তু আবার আচারটা ঠান্ডা হওয়ার পরে বেশি জমাট বেঁধে যাবে। তো এতটা গ্রেভি থাকা অবস্থাতেই কিন্তু আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো এখানে আচারটা একটু ঠান্ডা হওয়ার পর এবার একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। তো আমের এই কুচি আচারটা একটু মাখো মাখোই কিন্তু বেশি ভালো লাগে, একদম শুকনো হয়ে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো আমের এই কুচি আচারটা অবশ্যই কাঁচা আম থাকতে একবার বানিয়ে দেখবে, আমার মনে হয় আমার মতো তোমাদেরও এটা ভীষণ পছন্দ হবে। কেননা এই আমের আচারটা কিন্তু একদম অন্যরকম খেতে, যত রকম আমের আচার আমি খেয়েছি সব থেকে আলাদা এবং সব থেকে বেশি টেস্টি এই আমের কুচি আচারটা। আর বানানো ভীষণ সহজ, যারা কোনোদিনও আচার বানাওনি তারাও কিন্তু ভীষণ সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাবে। চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও আমি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।